দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আসছে বিস্তারিত খবরে। আজ শহরে তৃণমূলের পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর দুটোয় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল, হাতে আর 3 দিন এবং রবিবার জনগর্জন সভা রয়েছে তৃণমূল কংগ্রেসের। আর এই বড় মেগা ইভেন্টের আগে আজ দুপুর দুটোয় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল, রবিবারের ব্রিগেডের আগে পথে শাসক দলের সর্বোচ্চ 2 নেতা নেত্রী এবং ব্রিগেডের যে সমাবেশ রয়েছে রবিবার, তারই প্রস্তুতি চলছে জেলায় জেলায়। অন্যদিকে শহরের রাজপথে আজ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর দুটোয় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল রয়েছে এবং সেই মিছিলের মধ্যে দিয়ে ঠিক কি বার্তা দেবেন এবং জনগর্জন সভার যে প্রস্তুতি শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কারণ সামনে লোকসভা নির্বাচন, তার আগে তৃণমূলের মেগা ইভেন্ট রবিবার, আর তার আগে শহরের রাজপথে মমতা, অভিষেক। আজ বিজেপিতে যোগ কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটে লড়বেন কিনা সিদ্ধান্ত দলের, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দুপুর দুটোর বেশ কিছু পরে তিনি যে বিজেপিতে যোগদান করবেন তার সাংবাদিক বৈঠক থেকে তিনি স্পষ্ট করেছিলেন। দেবপম সরকার রয়েছেন আমাদের সঙ্গে ফুল লাইনে। দেবপম, তিনি যেমনটা বলেছেন যে উচ্চ নেতৃত্ব দলের সিদ্ধান্ত নেবেন, তিনি ভোটে লড়বেন কিনা। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে বিজেপির অন্দরে? দেখো, যেটা বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকেই অফিসিয়ালি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি, তিনি অফিসিয়ালি যোগদান করবেন বিজেপিতে। সেক্টর 5-এ যে বিজেপির কার্যালয়, সেই কার্যালয়তে, এবং সেখানে সুকান্ত মজুমদার সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকার কথা। এবং তার জয়েনিং এর পর কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে দলীয় স্তর থেকে যে তিনি কোথায় দাঁড়াবেন। যেটা কথা হচ্ছিল যে তিনি তমলুক থেকে দাঁড়াতে পারেন, কিন্তু সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত পার্টির তরফ থেকে কিন্তু স্পষ্ট করা হয়নি। গতকাল আমরা দেখলাম যে তাপস রায় তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন এবং আজকেও 12:30টার সময় কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে জয়েনিং এর যে টাইম, সেই টাইম হচ্ছে 12:30টার সময়, দুপুর 12:30টার সময়, এবং তারপরে তিনি সাংবাদিক বৈঠক করতে পারেন। কিন্তু দলীয় সূত্র থেকে যেহেতু একটা ফার্স্ট লিস্ট বেরিয়ে গেছে তৃণমূলের তরফ থেকে, আর 3-4 দিনের ভেতরে আরেকটা সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্ট বেরোবে, এবং সেখানে থেকে স্পষ্ট হবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা তাপস রায়ের মতো হেভিওয়েট নেতা যারা লোকসভা নির্বাচনের প্রাককালে বিজেপিতে যোগদান করলেন বঙ্গ বিজেপিতে, সেখানে তারা কোথাকার প্রার্থী হয়ে দাঁড়াবেন সেটা স্পষ্ট হবে। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে তারা কোথা থেকে দাঁড়াবে, কিন্তু জানা যাচ্ছে যেটা তাদেরকে কিন্তু বেশ কয়েকটি ইম্পর্টেন্ট জায়গা থেকে দাঁড় করাতে পারে বিজেপি। একদমই, ধন্যবাদ দেবপম।